বছরে প্রথম তাল ঘরে নিয়ে এসছে। তালের বড়া তো সবসময়ই খাই, প্রত্যেক বছরই খাই, সবসময় বলতে প্রত্যেক বছর। কিন্তু এইভাবে কি কখনো খেয়েছি? না, খাইনি। এইভাবে তাল দিয়ে তালের মালপোয়া কখনো সত্যি কথা খাইনি। এবার সেটা করে খাবো, বড়াও খাবো, মালপোয়াও খাবো। তবে এই ভিডিওটা দেখতে হলে, যদি তোমরা খেতে চাও তাহলে মালপোয়া, তাহলে এই ভিডিওটা ফুল ওয়াচ করে তোমাদের দেখতে হবে। সবার ভিডিওটা স্কিপ করলে চলবে না, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো কীভাবে তালের মালপোয়াটা বানাবো। তো দেখো, দুটো গামলায় আমি ময়দা সুজি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে চিনি ছাড়া বড়া হবে, একটা হচ্ছে মালপোয়া হবে। তো একটা এত বড় একটা আখের গুড় আনছি, কী দিয়ে ভাঙবো, ছাঁচি দিয়ে ভাঙতে গিয়ে আমি ছাঁচিটারে খারাপ করে দিয়েছি। দেখো কি ক্ষতি করে ফেললাম, দেখছো? তারপরে ছাঁচি ক্ষতি করেছি, আমার হাতটারও দিয়েছি ক্ষতি করে। হাতে কি লেগেছে রে বাবা, কি জোরে লেগেছে! আর জানো তো, ব্যথা লাগলে মনে হয় কি জীবনটা বেরিয়ে যায়, কি অবস্থা! মানে ছাঁচিটা তো ক্ষতি করেছি, তার সাথে নিজেকেও ক্ষতি করলাম, হাতটারে ব্যথা বানিয়ে দিলাম। তো দেখো, এখানে আমার বাটার তৈরি হয়ে গেছে। একটা বড়া ভাজা হবে, একটা মালপোয়া হবে। এটা মালপোয়ার জন্য। তো মালপোয়ার মধ্যে আর মৌরি দিই নাই। ছেলেটা বললো মৌরি দিতে হবে না, খেতে চায় না। যাই হোক, মৌরি দিইনি। চলো তাহলে সাথে থাকো। আর আমার ঠান্ডা লাগছে, গলায় কফ বসে আছে, জানো তো, ভয় দিতে পারছি না। তো চলো তাহলে আমি এবার এক এক করে ভেজে নিই। প্রথমে বড়া ভাজবো। ওরে বাবা, কী আর বলবো, এ কথা কিছু বলার নেই ভাষা। বড়া ভাজতে ভাজতে একটা মুখে দিয়ে দেখলাম, যেটা চিনি ছাড়া বানাতে গেছি, কি বিকট না লাগে চিনি ছাড়া। তারপরে কি করলাম, 2 খোলা চিনি ছাড়া ভেজে বড়ের জন্য বাকির মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি। এইগুলো সব মিষ্টি দিয়ে ভাজছি। এত বিচ্ছিরি খেতে বড়া মিষ্টি ছাড়া। তা তো আমি এই তো খাবে না, তোমার বর প্যাকনা করবে। এবার ওই বলেছিল চিনি ছাড়া বড়া করো। তা যাই হোক, 2 খোলা বানিয়েছি। আর এই যে হচ্ছে আমার বরের জন্য 2 খোলা বানিয়েছি চিনি ছাড়া। কিন্তু যখন খেয়ে যায় না, কত কথা না শোনাইলো আমাকে, বড়া হয়েছে, এটা কোনো বড়া হইলো? কী বানিয়েছো, কোনো বড়া হইলো? হ্যাঁ, কোনো ভালো হয়নি, কিছু না, খেয়ে পুষাইলো না। সে কি তাল! আমি যে, তুমি তো বললা চিনি ছাড়া বানাতে, তার জন্যই তো বানাইছি। এবার আমি যখন খেয়ে দেখেছি এত বিচ্ছিরি, তারপরে বাকিটা চিনি দিয়ে বানিয়েছি। তুমি যদি খেতে চাও খেতে পারো। আর এই দেখো, মালপোয়া বানাচ্ছি। কি সুন্দর ফুলছে, দেখছো, টকমক করে ফুলছে, দারুণ হয়েছে মালপোয়াটা। তোমরা যদি এইভাবে বানিয়ে খেতে চাও তা খেতে পারো। প্রথমে দেবে মালপোয়ার জন্য, যেমন আমরা বড়া ভাজি, বড়ার জন্য যেমন পুরটা বানাই, সেরকম করে বাটাটা তৈরি করবে আর কি। মালপোয়ার জন্য যেমন বাটারটা তৈরি করো, সেভাবে বাটারটা তৈরি করবে। তার মধ্যে শুধু এটা দেবে, তালটা মিশিয়ে দেবে, হয়ে গেল তাহলে আমার মালপোয়ার বাটার। তো দেখো, এইভাবে মালপোয়া বানিয়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে দারুণ লেগেছে খেতে। তবে একটা জিনিস কী বলো তো, যেটা চিনি ছাড়া বানিয়েছি না, ওটা বিকট লাগছে খেতে। তবে এটা না, চিনি দিয়ে ভালোই লাগলো মালপোয়া খেতে। তো এই প্রথম আমি না তালে মালপোয়া করলাম, এর আগে কখনো করিনি। আর দেখো, চলো তোমাদের একটু দেখাই, দেখো কত সুন্দর সফট নরম মালপোয়াগুলো হয়েছে, দেখছো? দেখো ভিতরটা, শুধু দেখো তাকিয়ে, হেবি সুন্দর হয়েছে। চলো একটু খেয়েও দেখাই তোমাদের, হেবি টেস্টি হয়েছে। তো এই ভিডিওটা তোমাদের কাছে যদি সত্যি ভালো লেগে থাকে, আর যদি ভালো নাও লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।